আমি যখন ডিজিবক্স থেকে আমার প্রোডাক্টটি নিতে যাই, তখন রাইডার হাব থেকে বিভিন্ন জনের অর্ডার করা প্রোডাক্টগুলো নিয়ে আসছিল এই স্মার্ট লকারে রাখার জন্য। এটা তারই একটি দৃশ্য। সাধারণত স্মার্ট লকারে এই প্রোডাক্টগুলো রাখার পরে দারাজের অ্যাপস থেকে স্বয়ংক্রিয়ভাবে যে প্রোডাক্টটি অর্ডার করেছি তার কাছে একটি নোটিফিকেশন চলে যায় এবং মোবাইলে একটি এসএমএস দেওয়া হয় যে তার পার্সেলটি যেই ডিজিবক্সে সিলেক্ট করে অর্ডার করা হয়েছে সেই ডিজিবক্সে চলে এসেছে। দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে দারাজের যে অনলাইন শপ রয়েছে সেই শপ থেকে ডেলিভারি খরচ দেওয়া ছাড়া কিভাবে প্রোডাক্ট সংগ্রহ করব। এক্ষেত্রে আপনার 15 থেকে 25 টাকা পর্যন্ত ডেলিভারি খরচ অনেক সময় দেয়া লাগতে পারে। ম্যাক্সিমাম সময় এই ডেলিভারি খরচ ছাড়া কিভাবে আপনারা দারাজের পিক আপ পয়েন্ট সিলেক্ট করার মাধ্যমে দারাজ থেকে প্রোডাক্ট সংগ্রহ করবেন এবং অনলাইনে কেনাকাটা করবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাবেন। আমি এখন বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আমতলা বাজার। আর আমতলা বাজারের এটা হচ্ছে মসজিদ রোড। আমার সামনে রয়েছে রমিজউদ্দিন সড়কের যে সাইনবোর্ডটা রয়েছে সেটা, আর ডান পাশে রয়েছে আমতলা বাজারের মসজিদ। এটা হচ্ছে আমতলা বাজারের মসজিদ, আর এটা হচ্ছে মসজিদ রোড। মসজিদের এই পিছনের দিকটাতেই রয়েছে মিরপুর 10-10-এর মেট্রো স্টেশন। আর এই আমতলা বাজারের এই রোড থেকে, মসজিদ রোড থেকে যদি একটু সামনের দিকে যাই, একটু সামনের দিকে গেলে রয়েছে 7 নম্বর রোড। আর সেই 7 নম্বর রোডেই রয়েছে 18/1 যে বাসাটি রয়েছে সেটা। আর এটাই হচ্ছে আমতলা বাজারের পিক পয়েন্ট, যারা আমরা দারাজে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করি। এই দেখেন এদিকে কিন্তু রয়েছে, এই দিকটাতে রয়েছে হচ্ছে 8 নম্বর রোড এই দিকটাতে, আর এটা হচ্ছে 7 নম্বর রোড। এই 7 নম্বর রোডে আমি ঢুকলাম। ঢোকার পরে একটু সামনেই, অল্প একটু হাঁটার পরেই 18/1 এই বাসাটাই যে বাম পাশে রয়েছে, দেখেন কতগুলো সাইনবোর্ড লাগানো আছে জায়গায়। এই যে এটা হচ্ছে বাসার গেট অথরিটি, এই যে লেখা রয়েছে, যাই হোক বোঝা যাচ্ছে না কি ভালোভাবে। এটা হচ্ছে বাসার গেট। আর এই পাশ দিয়ে যদি দেখাই যে এই পাশে একটা সেলুন রয়েছে ডান পাশে। হ্যাঁ, আর এ জায়গায় কিন্তু একটা কম্পিউটার হচ্ছে একটা সাইনবোর্ডও লাগানো রয়েছে। বাসা নাম্বার হচ্ছে অথরিটি পেনুলা মোল্লা টাওয়ার। হ্যাঁ, পেনুলা মোল্লা টাওয়ার। এটা হচ্ছে 18/1 বাসা নম্বর, রোড নম্বর 7, আমতলা কাঁচাবাজার, সেনপাড়া পর্বত, মিরপুর। ঠিক আছে, আপনারা যারা এই পিক পয়েন্ট সিলেক্ট করে দিবেন তারা এখানে এসে কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন। আর আজকে কীভাবে প্রোডাক্ট নিব সেটা আপনাদের একটু দেখাই একটু। এটা হচ্ছে দারাজের সেই ডিজি বক্স। আর যদি ডিজি বক্সটা একটু আপনাদের দেখাই যে বক্সে কিন্তু অনেকগুলো লকার রয়েছে। এই জায়গা থেকে কিন্তু শুরু হয়েছে, 1 নম্বর লকার দিয়ে শুরু হয়েছে, তারপরে পর্যায়ক্রমে কিন্তু এ জায়গায় এসে 96টা লকারে শেষ হয়েছে। এখানে 96টা লকার রয়েছে। আর উপরে লেখা রয়েছে যে বাই এভরিথিং অন দারাজ। আর মাঝখানে একটা ডিসপ্লে রয়েছে সুন্দর, দেখি এ জায়গায় ডিসপ্লেতে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা লেখা রয়েছে ওটিপি পাননি। এদের থেকে দুইভাবে আপনি প্রোডাক্ট নিতে পারবেন, একটা হচ্ছে ওটিপির মাধ্যমে নিতে পারবেন, আর একটা হচ্ছে কিউআর কোডের মাধ্যমে নিতে পারবেন। যেহেতু আমার ওটিপি আসছে মোবাইলে, সেহেতু আমি ওটিপির মাধ্যমে নিব। এটা লেখা রয়েছে পার্সেল নিন। উপরে দুটো দিক নির্দেশনা রয়েছে, একটা হচ্ছে ওটিপির মাধ্যমে আপনি কীভাবে পণ্য সংগ্রহ করতে পারবেন, আর একটা হচ্ছে কিউআর কোডের মাধ্যমে। তো আমরা দারাজের ডিজি বক্সের ডিসপ্লেটা দেখি, এখানে লেখা রয়েছে পার্সেল নিন, ক্লিক করলাম। এরপর দুইভাবে নিতে পারবেন আপনি, একটা হচ্ছে কিউআর কোড আর একটা হচ্ছে মোবাইল। যেহেতু আমি মোবাইল নাম্বার থেকে নিব, এরপর মোবাইল নাম্বারটা দিলাম। আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার করেছেন সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। এরপর এ জায়গায় লেখা রয়েছে পার্সেল নিন আর পার্সেল। হ্যাঁ, পার্সেলের সংখ্যা হচ্ছে 1, আর রিফ্রেশের একটা অপশান আছে পাশে। যেহেতু আমি পার্সেল নিব, এ জায়গায় ক্লিক করলাম। এখন আমাকে বলতেছে 4 ডিজিটের, দেখেন 4টা ডিজিটের একটা বক্স আসছে, 4টা ডিজিট দেওয়া যাবে। আমার মোবাইলে 4 ডিজিটের একটা পিন আসছে, সেই পিনটা আমি এ জায়গায় দিয়ে দিচ্ছি। এরপর দারাজের ডিজি বক্স
এই দারাজের যে অর্ডার করেছি অ্যাপস থেকে অর্ডার করার সময় 6 ডিজিটের ওই জায়গা থেকে আপনার প্রোডাক্টটা যে আসছে, এটা বলার পরে হচ্ছে 6 ডিজিটের একটা ওই জায়গা থেকে ওটিপি দিছে, সেই ওটিপিটা এই জায়গায় দিতে হবে। দেখেন 6 ডিজিটের একটা বক্স আসছে, 437436। এই দেখেন, এই যে আমার বক্সটা ওপেন হয়ে গেছে। আর 30 সেকেন্ডের মধ্যে এ জায়গা থেকে পার্সেলটা সংগ্রহ করে বক্সটা আবার কী করতে হবে, আটকে দিতে হবে। দেখেন আমি যে প্রোডাক্টটা সংগ্রহ করছি সাকসেস লেখা উঠেছে।